আসসালামু আলাইকুম আদাব বাংলাভিউটv খবর হলরে শুভেচ্ছা জানাই আর লগে আছি আমি চৌধুরী নাদিরা ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম বাংলাদেশের সমহায়ের উন্নতির লগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী আর বালা নেতাগিরির প্রশংসা করছেন জাতিসংঘের মহাসচিবে শান্তিরক্ষা মিশনের বড়ফদ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আরো বেশি সদস্যদের নিয়োগ দেওয়ার লাগি আহ্বান জানাইছেন প্রধানমন্ত্রী। দেশ গেছে কাল করোনা পজিটিভ নয়া বেমারি ধরা পড়া ফরসুতা কি একটু বাড়ছে যান হারিয়ে গেছে আরো 31 জনের। সিলেটের গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ শহরে খামারও আছে উট পাখি এমু ময়ূর হরিণ আর নানা জাতের পশু পাখি ইতারে দেখাত রুজ দলইরা মানুষ। সিলেট বিভাগ করোনা বেমার চিত্রানি কমতেও আছে গেছে কাল ই বেমারে জান গেছে একজনের। অতবিল শুনছেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। বাংলাদেশের উন্নতি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী আর বালা নেতাগিরির প্রশংসা করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসে। বাংলাদেশ সময় আজ শুক্রবার বিয়ানে নিউ ইয়র্ক প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লগে বৈঠক বইয়া ইলান প্রশংসা করছেন জাতিসংঘের মহাসচিবে। বাদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর খাস খামর ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করছেন। বৈঠক ফয়লা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিবরে স্বাগতম জানায়। বাংলাদেশের অধিকারে জাতিসংঘ আগে গুরুত্ব দিয়ে হইয়া অ্যান্টনি গুতেরেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনারে কইন জলবায়ু বদলানি আর টেকসই উন্নয়নের টার্গেট পুরা করা বাংলাদেশের লাহান জাতিসংঘের বড় অধিকার। শেখ হাসিনা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বড়ফদ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আরো বেশি সদস্যদের নিয়োগ দেওয়ার লাগি জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানায়। প্রধানমন্ত্রীর আহ্বানে গুতেরেসে ন্যায্য দাবি মনে করেন আর তাইন বাংলাদেশের লাগি কিচ্ছু করবা করে জানাইছেন। সাংবাদিক ব্রিফিং পররাষ্ট্রমন্ত্রী কইন জাতিসংঘ মহাসচিবে এই ব্যাপারে বাংলাদেশের সুনামর কথা আর শান্তিরক্ষা মিশনও তারার বালার নাম আছে করে জানাইছেন। গুতেরেসের লগে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনায় জাতিসংঘ হেডকোয়ার্টারের নেদারল্যান্ডের রানী মেক্সিমা, ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুক আর মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোহিলের লগেও বৈঠক করছেন। দেশে গেছে কাল করোনা পজিটিভ নয়া বেমারি ধরা পড়ার সংখ্যা কম আছিল। বেমারি ধরা পড়া ফরসু তাকি একটু বাড়াইল আছিল করোনা বেমারে মানুষ মরা গেছে কাল করোনায় জান হারিয়ে নিছে 31 জনের। ফরসু দিন মারা গেছে 24 জন। আজ শুক্রবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুস্কুল্লাহান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে কাল হারা দেশের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 27,141টা। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 1,233 জন। কাল পর্যন্ত দেশে একটানা 60 দিন শতকরা 5 জনের কম বেমারি ধরা পড়ছেন। নয়া এরা সহ এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,49,553 জন। গেছে কাল হারা দেশে মিলাইয়া 1,413 জন করোনা বেমারি বালাওয়ার খবর পাওয়া গেছে। ফয়লা থেকে গেছে কাল পর্যন্ত এই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 15,09,202 জন। গেছে কাল মারা যাওয়া 31 জনের মাঝে 13 জন বেটি আর 18 জন বেটা মানুষ। দেশে এখন পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 27,368 জনের। হুরুখালো পরিবারের লগে ঢাকার চিড়িয়াখানাত দেখিয়া আইসলা হরিণ, উট পাখি, ময়ূর আর আরো নানা জাতের পশু পাখি। এর বাদ তাকি মনের ভিতরে অতা ফালার শখ হামাইছিল, কিন্তু জীবনের নানান যায় ঝামেলায় অতদিন এই শখ পুরা করতে পারছেন না সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ খানিশাইল গাঁওর শোয়েব চৌধুরী। সময়ের লগে বোধটা বদলি গেলেও বদলিছে না পশু পাখির লাগি মায়া। জীবন অবসর সময়ও আইয়া হুরুখালো শখ পুরা করবার লাগি তান বড় বাড়ি বানাইছেন পশু পাখি রাখার জায়গা। এই জায়গাত ঘোরাফেরা করে আফ্রিকা সাহারা মরুভূমির নাম করা উট পাখি, অস্ট্রেলিয়ার জাতীয় পাখি এমু, ময়ূর, হরিণ আরো নানা জাতের দামি পশু পাখি। 3 বছর আগে বানাইলি জায়গাত ইতা পশু পাখি দেখার লাগি এখন সিলেট সহ নানা জায়গার মানুষের দলায়ন সৈয়দ চৌধুরীর বাড়িত। উট পাখি, এমু, ময়ূর, হরিণ ছাড়াও সৈয়দ চৌধুরীর বাড়িতে আছে টিয়া, ময়না সহ নানা জাতের পাখি। ইতা পশু পাখির ডাক ডাকিয়ে সব সময় বাড়ি একটা সজাগ থাকে। আস্তে আস্তে পুরা বাড়িরে চিড়িয়াখানা বানানির চিন্তা আছে সৈয়দ চৌধুরী। সৈয়দ চৌধুরী জানাইছেন হুরুমান তাকিও তান হরিণ ফালার শখ আছিল। ফটোত আর ভিডিওত হরিণ দেখতা বৌত্রে হরিণ ফালিয়া বড় করাত দেখছেন। তান চাচার গড় বাইর একজোড়া হরিণ আছিল, কিন্তু কিলান আর কই হরিণ পাওয়া যায় ইটা কেউ কইতো না। নিজের চাচার গড় বাইও ইকান লুকাইয়া রাখতা। হরিণ লইয়া মনের ভিতরে গাড়িয়া থাকা ই দুঃখ মিলাইছে 3 বছর আগে। আম পাবলিকরে সরকারে হরিণ ফালার অনুমতি দেরখান শুনিয়া মৌলিবাজারের বন বিভাগ তাকি সৈয়দ চৌধুরীর লাইসেন্স লইছেন। এর বাদে শ্রীমঙ্গল আর বিশ্বনাথ তাকি 80,000 টাকায় জোড়ায় 3 জোড়া হরিণ বাচ্চা কিনছেন তাই। ওখন তান বাড়িত হরিণর বাচ্চান বাড়তেও আছে। হুরুখালর চিড়িয়াখানাত গিয়া দেখিয়া হওয়া বিদেশি আর নামি দামি ফাকিন নিশাও ই বয়স আইয়া গেছে না সৈয়দ চৌধুরীর।
খুলনা থেকে লইয়া আইসন উট ফাঁকি আর এমু, কিন্তু ইটা দামি ফাঁকি ফালাত তান আরো উদ্দেশ্য আছে। খালি সকল লাগি না এলাকার হুরু হুরু বাচ্চাইন তোরও তাইন মায়া করেন। এলাকার গরিব বাচ্চাইন যারা খালি বইয়ের ফাতাত অথা ছবি দেখা মন আফসুস করব, যারা কোনোদিন ডাকাত গিয়া চিড়িয়াখানা দেখার সুযোগ পাইতো না, তারার লাগেও তাই নি পশু পাখি ফালার ব্যবস্থা করছেন নিজের বাড়ির। তারা আইয়া ইটা পশু পাখি দেখা খুব খুশি হয়, লগে খুশি হয় সৈয়দ চৌধুরীও। পশু পাখি ফালা ছাড়াও নিজের গাঁৱত সৈয়দ চৌধুরী আর তান ভাই হাবিল আহমদ চৌধুরীয়ে মিলিয়া চালাইন এবিকে চ্যারিটেবল হসপিটাল। ইনো সরকারি ছুটির দিন এলাকার মানুষে বিনা টাকায় ডাক্তারি করা হয়, প্রেসক্রিপশনের লগে মাগনা দেওয়া হয় ওষুধও। হাসপাতালের এক খান্দাবাইদি করা হয় ফ্রি চ্যারিটেবল কম্পিউটার ট্রেনিং সেন্টার। এলাকার জোয়ান মানুষে ইনো বিনা টাকায় কম্পিউটার শিকার সুযোগ পাইরা। প্রায় 7-8 বছর আগে আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম। সেখানে বাড়িতে দেখি হরিণ আছে। ভাবলাম কিভাবে হরিণ কিনলো বা কিভাবে আনা যায়। শ্রীমঙ্গল থেকে আমতলি বাগান, ওইখান থেকে আরো 2টা কিনে নিয়ে আসলাম। এই ছিল মোট 5টা আমার। এখন আমি তো খুবই খুশি, যাক আমার লাইফের এগুলোর প্রতি খুব ছিল একটা, আমার ওই আশাটা পূর্ণ হয়েছে। আমাদের গ্রামের লোকজন ম্যাক্সিমাম তারা বাইরে গিয়ে যে এগুলা বাচ্চাদেরকে দেখাবে সেই অবস্থা তাদের নাই। এই কারণে এই চিন্তা করে যে এখানে যদি হয় তো এই আশপাশ গ্রামের যারা খবর জানে তারা আসিয়া দেখবে, এনজয় করবে, এটাই আমার সবচেয়ে খুশি। অহন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিও সেপ্টেম্বর মাসের 24 তারিখ শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগের করোনা চিত্রানি কমতেও আছে। গেছে বাক্কা কয়দিন ধরে কম বেমারি ধরা পড়ার খবর পাওয়া যায়। গেছে খালি নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 31 জন আর ই বেমারে জান হারছে 1 জনের। আজ শুক্রবার মাদানে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থেকে গেছে 24 ঘন্টার আপডেটই খবর জানানি হয়েছে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে খাইল বৃহস্পতিবার সিলেট বিভাগত স্যাম্পল পরীক্ষা হয়েছে মোট 961টা। এগুন পরীক্ষা করিয়া আরো 31 জনের শরীর ধরা পড়ছে করোনা। এরা সহ আজ শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছে নকলতায় 54,442 জন। গেছে খাইল বালা ও 28 জন সহ এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থেকে ভালো হয়েছেন 47,876 জন। গেছে খাইলের 1 জন সহ সিলেট বিভাগ এখন পর্যন্ত মারা গেছেন 1152 জন। আর শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসা 86 জন করোনা বেমারি। অতবিল দেশন বাংলাভিউ রাইতকুর খবর লগে থাকার লাগে ধন্যবাদ।